আচ্ছা, মিক্সড মিডিয়ার নতুন এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেককেই স্বাগত। যারা তোমরা বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং জিএনএম সিবিটি ক্যান্ডিডেট আছো, তোমাদের সবার সব বিষয় নিয়েই আজকে এই সেশনটা অবশ্যই বলবো তোমরা বিষয়গুলো ভালো করে শুনবে এবং এই তোমরা যারা জিএনএম সিবিটি দেবে তোমাদের যেমন আজ থেকেই হল টিকিট যে ডাউনলোড সেটা যেমন শুরু হয়েছে, পাশাপাশি তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার যেমন বেসিক বা পোস্ট বেসিক বিএসসি তোমাদের ডিটেলস কিন্তু অর্থাৎ আনসার কি সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এখন কিছু প্রসঙ্গ বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এই বিষয়গুলো থেকে। আজকের যে মানে এত মানে এই যে আজকেই তোমাদের বিষয়গুলো হলো, দেখো আমি তোমাদের আগেই প্রায় তখন বিকেল 4টা সম্ভবত আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার কাছে খবর ছিল যে আজকেই তোমাদের লিঙ্কটা দেওয়ার কথা সিবিটি জিএনএমদের হল টিকিট যেটা ডাউনলোডের বিষয়টা, সেটা আমি আগেই বলেছিলাম। তো আমি তবু বলেছিলাম যে আজকে যদি ইনকেস না হয় তাহলে 26 তারিখে কনফার্ম। তো আজকেই পরক্ষণেই আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই লিঙ্কটা ওরা দিয়ে দিল। যাই হোক, তো তবে এই যে বেসিক বা পোস্ট বেসিকের বিষয়টা কিন্তু আমি সেই খবরটা যাই হোক আমার কাছে সেই সোর্স মারফত ছিল না। তো যাই হোক পরে দেখলাম সেটাও হলো, ভালো কথা। এবার যে প্রসঙ্গগুলো বা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসছে আমি প্রথমেই বেসিক এবং পোস্ট বেসিক বিষয় নিয়ে বলি। তো তোমাদের আনসার কি পাবলিশড। তো এবার তোমাদের যে মেলানো মানে আনসার কিতে তুমি দেখতে পাচ্ছ ডিটেলস, তোমার কোশ্চেন এবং আনসার দেয়া রয়েছে কোনটা ঠিক বা তুমি কি দিয়েছো যদি মনে থাকে, তাহলে মোটামুটি একটা তোমরা ধারণা করতে পারবে। হ্যাঁ, যে আগের ধারণার থেকে এটা এখন বেশি করতে পারবে যে কত নাম্বার পাবে। হ্যাঁ, এই 50টা কোশ্চেন যে 2 নাম্বারের করে 100 টোটাল হয়, 100-র মধ্যে কত পাবে এবং সেটা 85-এ কত হচ্ছে। তো অলরেডি কাট অফ নিয়ে কিন্তু যে বিষয়টা আমি বলেছি, দেখো প্রথম কথা যে WBHRBর পক্ষ থেকে ইন্টারভিউ কতজন বা কোন রেশিও বা সিট যে আবার ইনক্রিজ হবে ঠিক কতটা হবে সেগুলো কিন্তু অফিসিয়ালি কোনো পাবলিশড যে তারা কিন্তু এখনো করেনি। ঠিক আছে, তো সেজন্য তোমাদের বলি যে মোটামুটি তোমরা যারা বলছিলে, আমার যেটা কথা ছিল মেইন যে মোটামুটিটাই যথেষ্ট ইন্টারভিউ ডাক পাওয়ার ক্ষেত্রে বেসিক এবং পোস্ট বেসিকের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই আমি একটা যেমন রেশিও ধরেছিলাম 1:1.4। তো এটা কিন্তু আমি ব্যক্তিগত ধরেছিলাম কারণ বিভিন্ন এক্সামে যেমন হয়ে থাকে ইন্টারভিউয়ে কিন্তু ডাকটা যে যতটা সিট তত সংখ্যক ক্যান্ডিডেটকেই ডাকে সেটা তো নয়, সেখানে একটা রেশিও মেনটেন করে একটু বেশি ডাকে। ঠিক আছে, এবার সেই রেশিওটা কত হবে সেটা কিন্তু আমি নিজেও যেমন জানি না, এবং আমি যেটা আহ, এমনি যেটা সাধারণভাবে হয়ে থাকে 1:1.4 বা কোথাও 1:1.6 বা 1:1.2ও হতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী এই যে কার্ড অফ ভিডিওটা দিয়েছি, যদি 1:1.4 হয় তাহলে মোটামুটি তোমরা সেই কার্ড অফটা ধরতে পারো, এবং তার কমও আসতে পারে। কার্ড অফ কেন আসতে পারে, কারণ সিট সংখ্যা যদি বৃদ্ধি পায় এবং দেখা গেল নেগেটিভ মার্কিং, এই যে তোমরা আনসার মিলিয়ে নিচ্ছ, এবার নেগেটিভ মার্কিং অনেকেরই হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো এর ফলে কি হয়, মানে অটোমেটিক নম্বর কিন্তু অনেকেরই কমে আসবে। ঠিক আছে, আমরা যেটা প্রথমে ভাবি হ্যাঁ যে এতটা পাবো, কিন্তু যখন মেলাই তখন কিন্তু অনেকটা মানে আহ, বেশিরভাগ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মানে কমে যায়, বাড়ে কিন্তু না। ঠিক আছে, হ্যাঁ 2-4টে মানে এক্সেপশনাল কেসের ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটু বৃদ্ধি পায়, হ্যাঁ কিন্তু সাধারণত মানে কমে যায়। সেটা আমার ক্ষেত্রেও যেমন আমি বিভিন্ন যখন এক্সাম দিতাম, হ্যাঁ ভাবলাম যে এত পাবো, কিন্তু যখন মেলাই তখন দেখা যাচ্ছে সেখানে অনেক ভুল করে ফেলছি। এরকম কিন্তু হয়। ঠিক আছে,
তো মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। তবে এটা থেকে কিন্তু তোমরা তবুও এক্সাক্ট তোমরা বলতে পারবে না যে তুমি কত পাচ্ছ, কারণ তোমাদের কাছে তো এটার যে তুমি এই আনসারটা দিয়েছো সেটা তো তোমার কাছে প্রুফ নেই, হয়তো অনেকের মনে আছে কিন্তু পরবর্তী দেখো সেটা আনসার চেঞ্জও করতে পারো। হ্যাঁ, তো যাই হোক, তো পরবর্তীতে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে এই যে কোশ্চেন আনসার কি যে দিল সেটা কি চ্যালেঞ্জ করা যাবে, বা কোথাও যদি কারো ভুল মনে হয় যে এই আনসারটা যে ভুল মনে হচ্ছে বা এটার আনসার এটা হতে পারে, তো সেই বিষয়টা তোমরাই বলবে যে কোথাও যদি কোনো আনসার তোমাদের সন্দেহজনক মনে হয় তাহলে সেটা চ্যালেঞ্জ করার বিষয় থাকছে কি না, এবং ডব্লিউবিএইচআর এর পক্ষ থেকে এরকম কোনো নোটিফিকেশান কিন্তু দেয়নি। এবার তোমাদের যে রেজাল্ট বিষয়টা বলেছিলাম, তো রেজাল্ট যেহেতু আনসার কি পাবলিশড অলরেডি হয়ে গেল, তাহলে রেজাল্ট সেই জানুয়ারি 15 তারিখে যেটা বলেছিলাম, তো সম্ভবত অত দূর আর হয়তো বা মানে যেতে হবে না, তার আগেই পাবলিশড সম্ভবত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রিপারেশান তোমাদের প্রত্যেককেই ইন্টারভিউর জন্য ভালো করে নিতে হবে। ঠিক আছে, এটা থাকছে। আচ্ছা, তোমাদের বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই তোমাদের কার্ড অফ কিন্তু মানে কমার সম্ভাবনাই বেশি থাকছে। ওকে, তো অবশ্যই লাস্ট যে তোমাদের বা মডিফাইড ভ্যাকান্সিটা পাবলিশড হবে সেটার উপরও ডিপেন্ড করবে, আর রেশিওর উপর ডিপেন্ড করবে। যদি রেশিওটা বৃদ্ধি করে তাহলে আরও অনেকটা কার্ড অফ কমে যাবে। ওকে, আচ্ছা, এবার আসি তোমাদের জিএনএম সিবিটির ক্ষেত্রে তোমাদের হল টিকিট ডাউনলোড তোমরা অবশ্যই করবে, কারণ তোমাদের দেখো 31 ডিসেম্বর আর হচ্ছে 1 জানুয়ারি, তো দুদিন হচ্ছে। এবার তোমাদের শিফটের কথা তোমরা অনেকেই বলছো যেমন 1 তারিখে টোটাল হচ্ছে শিফট দুটো আছে। হ্যাঁ, মর্নিং শিফট আবার ইভিনিং শিফট, যেটা যে আমি তোমাদের যে ক্যান্ডিডেটটা দেখিয়েছিলাম। হ্যাঁ, এবং এখানে আর একটা ক্যান্ডিডেটের আমি ডিটেলসটা পেলাম। তো এর হচ্ছে মর্নিং শিফটে পড়েছে, অর্থাৎ 11টার থেকে এক্সাম এবং 9:30 হচ্ছে রিপোর্টিং টাইম। তো প্রত্যেককে বলবো তোমাদের যেখানে সেন্টার পড়েছে সিবিটি অবশ্যই কিন্তু মানে টাইমটা মেনটেন করবে, অর্থাৎ এন্ট্রি টাইমটা তোমাদের এবং যাবতীয় ইনস্ট্রাকশান কিন্তু তোমাদের এই হল টিকিটের মধ্যে দেওয়ার আছে। এবার যারা এখনও ডাউনলোড করতে পারছো না, তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে প্রথমে যে রেজিস্ট্রেশন নাম্বারটা চেয়েছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা সম্ভবত সি দিয়ে শুরু, হ্যাঁ, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লম্বা করে যেটা আছে অনেক সংখ্যার সেটা, আর প্রথম পাসওয়ার্ডটা হবে তোমার ডেট অফ বার্থ। হ্যাঁ, সেটা শুধু সংখ্যাগুলো বসবে, প্রথমে দিন যদি একটা ডিজিটের হয় তাহলে সামনে শূন্য দিতে হবে। হ্যাঁ, এবার তারপরে এরকম করে মানে দিন, তারপর মাস, তারপর হচ্ছে যে বছর। তো এইভাবে তোমাদের প্রথম লগ ইনটা হবে। তারপরে তোমরা যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করো, আমি বলবো পাসওয়ার্ডটা চেঞ্জ করাই বেটার। তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, চেঞ্জ করে নিয়মটাও আমি বলে দিয়েছি। তোমাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে ওই সিম্বল কিছু থাকবে, হ্যাশ বা তোমাদের @, হ্যাঁ, নিউমেরিক অর্থাৎ 1 2 3 4 এগুলো কিছু নাম্বার থাকবে, মোটামুটি মিনিমাম 8টা ক্যারেক্টার লাগবে। ঠিক আছে, সেটা সেট করে মনে রাখবে সেটা কিন্তু, কারণ সেটাই তোমাদের এক্সাম রুমে অর্থাৎ এক্সাম দেওয়ার ক্ষেত্রে লাগবে। ওকে, তারপরে অনেকেই বলেছিলে যে অলরেডি লগ ইন করা হয়েছে এই ইয়াতে, সেটা ইনভ্যালিড দেখাচ্ছে। দেখো, তুমি যখন একবার লগ ইন করেছো তাহলে সেটা কিন্তু শেষ, তোমাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে, নতুন পাসওয়ার্ড দিয়ে তখন তোমাকে খুলতে হবে, আবার লগ ইন করে তারপরে তুমি হল টিকিটটা ডাউনলোড করতে পারবে। একবারই লগ ইন করে ডাইরেক্ট কোনো হল টিকিট লেখা থাকবে সেটাতে ক্লিক করলে নিচের দিকে ডাউনলোড অপশন, সেটা আমি দেখিয়েছিলাম। তো ডিটেলস তোমাদের সেখানে দেওয়া থাকবে, সিবিটি সেন্টার, আদার্স ডিটেলস কিন্তু থাকছে। এবার তোমাদের টাইমটা দেখবে 1 ঘন্টা কোন সময়টাতে, এবং রিপোর্টিং টাইম এবং কী কী ইনস্ট্রাকশন ক্যান্ডিডেটদের ফলো করতে হবে সেটা তোমাদের আমি ডিটেলস সেখানে বলেছি, আর বাড়তি কিছু বলছি না। তবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন বিএসসি তোমরা জিনিসগুলো দেখছো ডাউনলোড করে, অনেকেই বিষয়গুলো দেখছো যে কীরকম টাইপের কোশ্চেনগুলো, হ্যাঁ, যেগুলো আগে হয়তো অর্ধেক অনেকে বলতে পারছিল বা পুরোটা বলতে পারছিল না। তবে কোশ্চেন প্যাটার্ন তোমাদের
আমার মনে হচ্ছে যতটুকু, কারণ আমি যে পিডিএফগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু বিএসসির ক্ষেত্রেও দেখছি সেগুলো কয়েকটা চলে আসে, যদিও সেগুলো জিএনএমে পিডিএফ ছিল। তোমাদেরও মোটামুটি আশা করা যায় ভালো হবে। হ্যাঁ, এবং অবশ্যই যেটা সবথেকে ভাইটাল বিষয় সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো পুরো মানে সবগুলো ভিজিট করতে হবে। হ্যাঁ, এবার সিরিজ তো আলাদা হতে পারে, বা কোশ্চেনের তোমাদের শিফট ওয়াইজ যেহেতু কোশ্চেন আলাদা হবে। এবার তাই বলে এটা ভেবো না যে কোনো শিফটে যদি কঠিন হয়, কারণ তোমাদের ক্ষেত্রে সব থেকে ভাইটাল শিফট যেহেতু অনেক আছে, তোমাদের এই যে যে বিষয়টা থাকছে, অর্থাৎ 3টা শিফটে মানে ওয়েটেজ হিসাব হবে। ওয়েটেজ অনুযায়ী তোমরা কিন্তু নাম্বার পাবে। তাই বলে ভাববে না যে আমি কঠিন হলেও আমি কম দিয়ে আসলাম, যে আমি চান্স পাবো না, এরকমটা ভাবার কোনো কারণ কারণ থাকবে না। ঠিক আছে, সে ফার্স্ট টিপে তোমাদের সহজ আসতে পারে, বা সেকেন্ড টিপে সহজ, বা যে কোনো, মোট কথায় 3-4টে শিফট থাকলে একটা শিফট বা দুটো শিফট সহজ আসতে পারে, বা দুটো একটু তার থেকে তুলনামূলকভাবে একটু কঠিন আসতে পারে। তো সেগুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনা কোনো বিষয় নেই, সেগুলো পরবর্তীতে নর্মালাইজড করা হবে। সেই অনুপাতে তোমাদের নাম্বারটা মোটামুটি মানে অ্যাডজাস্ট করে নেওয়া হবে অন্য শিফটের ক্যান্ডিডেটদের থেকে। তো কম্পিটিশানটা একটু হাই হবে, তবে কার্ড অফ বিষয়ে একদমই আমি যাচ্ছি না প্রথমে তোমাদের। আর সিবিটি অনলাইন, আমার যে মিক্সড টু মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে 26 তারিখে তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ক্যান্ডিডেট জিএনএমের জন্য থাকছে 5টা সেট। তোমরা সেটা দেখতে পারো। আর যাদের কম্পিউটার বিষয়ে অর্থাৎ সিভিটি কীভাবে দিতে হয় ধারণা নেই, আমার চ্যানেলে তোমরা সেই রকম ভিডিও পেয়ে যাবে। ডিটেলস সেখানে বলা আছে, 3-4টে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি সে বিষয়ে। আর কারো যদি কোনো অ্যাডমিট রিলেটেড বা হল টিকিট রিলেটেড কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, সে টেলিগ্রাম হোক বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি অনেকের কাছে আছে, সেটা কন্ট্যাক্ট করে জানতে পারো। আর অবশ্যই একটা বলে রাখি, তোমাদের জানুয়ারি 1 পয়লা জানুয়ারি 2026 আমি আসছি শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়িতে থাকছি তোমাদের সিবিটি সেন্টারে। একটা সেটা তোমাদের সিট হতে পারে বা সুরেন্দ্রনাথ হতে পারে। হ্যাঁ, বা দুটোতেও যেতে পারি, তবে কোন শিফটে যাব এখনও ঠিক নেই। তবে থাকছি 1 তারিখে। ঠিক আছে, অবশ্যই অনেকের সাথে আশা করি দেখা হবে শিলিগুড়িতে। ঠিক আছে, তোমাদের যাদের সেন্টার পড়েছে, ঠিক আছে, এবং বাকি সবার জন্য আগাম শুভেচ্ছা রইল। পরীক্ষার প্রস্তুতি এই কয়েকদিন ভালো মতো নাও সকলে। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই হল টিকিট, তোমাদের ফটো, যেগুলো ডকুমেন্টস, আইডেন্টিটি প্রুফ, একটা জলের বোতল ট্রান্সপারেন্ট, একটা পেন, হ্যাঁ সেটা হচ্ছে ব্লু বল পেন বলেছে। হ্যাঁ, ওই অগ্নি 3 টাকার যেটা আছে সেটা হলেই হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাও যে ওখান থেকে দেওয়া সাধারণত হয়ে থাকে, কিন্তু পেনটা নিয়ে যেতে বলেছে। তোমরা অবশ্যই নিয়ে যাবে, যে ইনস্ট্রাকশানগুলো ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, আর বাকি ইনস্ট্রাকশানগুলো যেগুলো তোমাদের এক্সাম দেওয়ার সময় যে ইনস্ট্রাকশানগুলো থাকে, মানে তোমাদের সেটা দেয়া হয়, সেটা কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আমি সেটা আবার দেব, তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। ওকে।